হবিগঞ্জের ঘটনাস্থলে আছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আলামিন, হবিগঞ্জে যে তেলবাহী 5টি ওয়াগন লাইনচ্যুত হলো, এই উদ্ধার অভিযান সম্বন্ধে সর্বশেষ তথ্য আমাদেরকে জানান। উদ্ধার অভিযান সর্বশেষ যেটি আমি আপনাকে বলি যে এখানে যে তেলবাহী যে ট্রেনটি ছিল সেখানে 5টি কন্টেইনার ছিল। এরই মধ্যে একটি খাদে পড়ে গিয়েছে এবং 3টি এখন পর্যন্ত তোলা হয়েছে, যেটি রাস্তা থেকে সরানো হয়েছে এবং আরেকটি আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু তোলা হচ্ছে। এটি তোলা হলে এই এবং ওই যে কন্টেইনার সেটি কিন্তু আসলে তোলা শেষ হয়ে যাবে। এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে আসলে এখন পর্যন্ত ট্রেন যে আমরা জানতে চেয়েছিলাম যে আর কত সময় লাগতে পারে ট্রেন চলাচলের। আসলে এখানে যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে প্রায় আ ৩টার ভিতরে সেটি শেষ হয়ে যাবে। তবে আমরা যতটুকু ধারণা করছি তার চেয়ে আরো বেশি সময় লাগবে। তবে এখানে যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা আরো কথা বলেছি। তারা যে ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা বলছেন যে এখনো সেটি তারা পুরোপুরি বলতে পারবেন না। তবে এখানে যে ডিজেল ছিল, প্রতিটি কন্টেইনারে আসলে ডিজেল ছিল। সেই ডিজেল কিন্তু আসলে অনেকটাই কিন্তু পড়ে গিয়েছে। এখানে কিন্তু খাল রয়েছে। সেই খালে কিন্তু অনেক তেল পড়ে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে আসলে কখন সেটি আসলে ট্রেন চলাচল শুরু হবে, আসলে এখনো সেটি আসলে বলা যাচ্ছে না। যেহেতু এখনো আ আ যে ট্রেনের যে কন্টেইনার গুলো সেটি কিন্তু রয়ে গেছে এখনো মেইন এ যে লাইনে। যদি আপনাকে বলি যে কিন্তু এখানে যে সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু দ্রুত কাজ করছেন, যাতে করে দ্রুত ট্রেনের চলাচল তারা স্বাভাবিক করতে পারেন। তবে এই নিয়ে কিন্তু আসলে এখানে যে সেনাবাহিনী এবং পুলিশ এবং বিজিবি এখানে তারা রয়েছেন, যাতে করে তেল যে কন্টেইনার গুলো রয়েছে সেগুলো যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটি তারা দেখাশোনা করছেন। এবং বিশেষ করে এখানে যে স্থানীয় যে মানুষ রয়েছেন তারাও কিন্তু এই কার্যক্রমে তারা সহযোগিতা করছেন। এবং আমার পাশে কিন্তু বিশাল বড় একটি মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসায়ও কিন্তু আসলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আসলে সেটি থেকেও আসলে মানুষ কিন্তু বেঁচেছে। তো এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে।